আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি আর কি আছি। ঠান্ডা লেগে গেছে গরম থেকে, এতটা ব্যবসা গরম কি বলবো, শারীরিক মোটেই সুস্থ হতে চায় না। গরমের জন্য অতিষ্ঠ হয়ে গেছি। আর দেখুন, এই যে বারান্দা দিয়ে দেখা যায় এতটা রোদের তাপ। এখানে আমি একটা জিনিস দেখাবো, সেইটা হলো খাবারের জন্য মানুষ যতটা লড়াই করে, পশু পাখিও কিন্তু ততটাই লড়াই করে। আর সেই লড়াইটা শেষ পর্যন্ত সাকসেস না হলে যা কষ্ট হয় কি বলবো। আল্লাহ পাক মানুষের জ্ঞান, সুস্থ জীবন দিয়েছেন, বুদ্ধি বিবেচনা দিয়েছেন, একটা না একটা পথ করে মানুষ চলতে পারে। কিন্তু পশু পাখিগুলোর ক্ষুধার্ত যন্ত্রণা লড়াই করা সেজন্য এক কঠিন লড়াই, কি বলবো, প্রকৃতির নিয়মই এমন হয়তো। দেখুন, একটা কাক বারবার ওই জানালা দিয়ে উড়ে জানালার কাছে যাচ্ছে, আবার পাশের বিল্ডিংয়ের একটা সাইডে আইসা উইরা বসতেছে। কারণ হলো, অনেকক্ষণ ধরে এইটা আমি দেখতেছি যে কি ব্যাপার। আসলে ওর খুব ক্ষুধার্ত কাকরা এভাবে জানালার পাশে এসে মানুষ যখন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, তাদের সেই রান্নাঘর ফলো করে বারবার যাওয়ার চেষ্টা করে। এটা আমার সঙ্গেও কয়েকবার হয়েছে। তো পাশে হাতের কাছে যাই থাকে দিলে ওরা কিন্তু খেয়ে নেয়। ওইখানে মুরগি বা কোনো গরুর গোশ এই টাইপের রান্না হইতেছে, গ্রানে বোঝা যাচ্ছে। তো সেইটা খাওয়ার জন্য বারবার ওই জ্বালানার উপরে যায়। আদৌ তো ওখান থেকে খাবার নিতে পারবে না, কারণ ওখানে রান্না চলছে, কে ওকে খাবার দিবে? এতটা ভালোবাসার মানুষ পৃথিবীতে নেই যে জানালার উপরে পশু পাখি বসবে আর একটু টুক করে খাবার দিবে। এগুলো মানুষের বিবেকের ভিতরে নাই, একদমই নাই। 100-এ 100 কথা বললাম। প্রিয় ভিউয়ার্স, আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না, যা সত্যি তাই বলছি। এই কাক দেখুন কীভাবে লড়াই করছে, এখানে বারবার খেয়াল করছে কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না। আজকাল তো ছাদে পানিও থাকে না যে কাকগুলো খাবে, একদম শুকনা রাখে ওই যে ডেঙ্গু মশার জন্য। তো এই পশু পাখিগুলো অনেক কষ্ট হয়, বিশেষ করে শহরে, কারণ শহরে পানি পাওয়া মুশকিল। দেখুন কতবার সে জানালার কাছে একটু খাবারের আশায় যায়, আবার ফিরে আসে, কারণ ওখানে তো রান্নাবান্নার লোকজন আছে। লোক দেখে ভয়ে পালিয়ে আসে। কি আর বলবো, মানুষের লড়াই করে খাওয়া দাওয়া, জীবনটা এমন হয়। মানুষ লড়াই করে কতভাবে চলতে পারে, আর পশু পাখির লড়াইটা একদম অন্য রকম। তো কি বলবো প্রিয় ভিউয়ার্স, এটা দেখে মনটা খারাপ লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা প্রতিটি মানুষ এই সম্পর্কে ধারণা আছে, কুকুর বিড়াল পশু পাখি সবাই কত কষ্ট করে যে যারা বাইরে থাকে লড়াই করে খায়। আমার অনেক খারাপ লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের জানালা, গ্রিল, বারান্দার পাশে যদি এরকম ছোট পাখি, বড় কাকগুলো আসে, চেষ্টা করবেন একটু পানি রাখার জন্য, হালকা একটু খাবার রাখার জন্য, কারণ একটু খাবারে আপনি ছোট হয়ে যাবেন না বা বড় হয়ে যাবেন না। তো ওদের যদি সামান্য এতটুকু ক্ষুধার্ত মেটানো যায়, সেটা আমাদের জন্য তৃপ্তিকর এবং ভালো লাগার একটা জায়গা কাজ করবে। তো এইটা আগের দিনের ছবি। আমি রাতের বেলা বাহিরে গিয়েছিলাম, তারপরের দিন আবার দুপুরে রান্না, আবার আজকের সকালের খাওয়া। দেখুন, আমি সকালবেলা কোনো বাড়ি নাস্তা, তেল এই সমস্ত খাই না। ঘুম থেকে উঠে সাংসারিক টুকটাক কাজ করে একদম করল্লা তিতা দিয়ে শুরু করি। তারপরে দুপুরের আগে 12টার দিকে এরকম অল্প করে ভাত খাই। যদি সবজি টবজি থাকে ওইটা খাই না, কারণ খালি পেটে এত জাল খাওয়া ভালো নয় সকাল সকাল। তো সেই সকাল সকাল আমি একটু পান্তা, কাঁচামরিচ আর টমেটো খেয়ে আবার দুপুরের রান্নায় চলে আসছি। আজকের দুপুরের রান্না হয়েছে এই যে দেখুন, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য লেবুর রস দিয়ে ভাজা করছি। লেবুর রসটা দিলে ঢেঁড়সের যে আঠালো এটা চলে যায় দ্রুত। আর একটা প্রিয় খাবার আমার মায়ের, আমারও খুব পছন্দ, বুটের ডাল দিয়ে মুরগি, একটু অনেক ঝাল,
টমেটো দিয়ে করছি, খুবই দারুণ এইটা খেতে। তারপরে আমি সব রান্না বান্না করে দুপুরের খাবারে আবার চলে আসছি প্রিয় ভিউয়ার্স। মোট কথা আজকের সকাল থেকে রাত অবধির খাওয়া দাওয়ার ব্লগ, আর ফাঁকে ফাঁকে অন্য কিছু আপনাদের মাঝে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো ঢেঁড়স ভাজি দিয়ে খেয়ে এবার ডাল নিয়ে নিচ্ছি। দেখুন ডালটা আমার কাছে অনেক প্রিয়, এরকম মুরগি দিয়ে বা গরুর গোশ দিয়ে। তো খেয়ে নিচ্ছি ডাল দিয়েও। কার কার রকমের বুটের ডাল দিয়ে মুরগি বা গরু খেতে ভালো লাগে কমেন্টস করবেন প্রিয় ভিউয়ার্স। খুবই সুস্বাদু হয়েছে, নিজে রান্না করে খাই বলে নয়, সত্যি খুব ভালো লাগছে। এই যে টমেটো, পাকা টমেটো, একটু ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে রান্না করছি, আরও সরিষার তেল দিয়ে, খুব ভালো লাগছে। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে বাহিরে যাব, তার আগে তাকে খুঁজতেছি, আমার ছোট ছেলেকে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কই যেন হারিয়ে গেছে। দেখুন এই যে তাকে আগের দিন গোসল করিয়েছি, তার শারীরিক সুস্থ লাগছে না, এখন সেই যে টেবিলের পিছনে এসে একদম অঝরে ঘুমাচ্ছে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই টেবিলের পিছনে একটু গরম আছে, কারেন্ট আছে, তাই। যাই হোক, ওকে খাওয়া টাওয়া দিয়ে আগের দিন রাতের ঢাকায় ঘুরতে বেরিয়েছি। ওই যে হাঁটাহাঁটি করতে হবে, এত খাওয়া দাওয়া, হাঁটতে তো হবে, হাঁটাহাঁটি না করলে মানুষ সুস্থ থাকে না। প্রতিটি মানুষের সকাল না হয় সন্ধ্যায় একটু হাঁটাহাঁটা চলা করা উচিত, যারা শহরে ঘরবন্দি অবস্থায় থাকি। তো দেখুন বের হইলাম, কিন্তু বের হয়ে অপূর্ব দৃশ্য দেখছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি প্রিয় ভিউয়ার্স। আমাদের যে ছাত্র আন্দোলনের যারা যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা দিচ্ছি। এবং তাদের মতো আবার এই দেখুন গাছ, ল্যাম্পপোস্টের উপরে দাঁড়িয়ে এই যেন হাজারো মুগ্ধ দাঁড়িয়ে বলছে, আমরা আছি, তোমাদের পাশে থাকবো চিরকাল চিরকাল। কত সুন্দর! এইটা না দেখলেই নয়, এটা কাছে গিয়ে দেখতে পারলে আরও ভালো লাগতো। আপনারা যদি দেখতে পারতেন, আমি তো মন জুড়িয়ে গেছে দেখে, যে মুগ্ধ আছে, থাকবে, বেঁচে আছে, ও শহীদ হয়েছে, শহীদ হয়ে বেঁচে আছে। দেখুন লাইট জ্বলছে দুই দিকে, দুই হাত নিচ থেকে কত সুন্দরভাবে উঠছে। এই মুগ্ধরা চিরকাল এভাবে মাথা উঁচু করে সমাজের উচ্চ স্থানে দাঁড়িয়ে থাকবে। যদি দুষ্কৃতির চোখ না পড়ে, তাহলে এদের নাম স্বর্ণ অক্ষরে যুগের পর যুগ এই বাংলায় থাকবে। আগের যেমন রফিক, সালাম, বরকত, জব্বাররা আমাদের দেশের জন্য শহীদ হয়ে যুগ যুগ স্বর্ণ অক্ষরে লেখা আছে, সেরকম এই মুগ্ধরাও থাকবে। তো হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে দু বোন বসে গিয়েছি কিছু খাওয়া দাওয়া নিয়ে, এই সামান্য ফুচকা, একটু মিষ্টি আইটেম। তো ভালো লাগছে, খারাপও লাগছে, মিলিয়ে মিশিয়ে ঘোরাফেরা, হাঁটা চলা সকাল অবধি যেটুকু আমরা করেছি। তো এভাবে প্রতিদিনই আমাদের যায়, ভালো যায়, দিন খারাপ যায়, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যায়। যেই দিন যায় সেইটাই ভালো। তো আমি তো খাইতেছি, এবার আমার বোনকে আমি একটু বলছি, ও মিষ্টিটা বেশি খায়, আমি বলছি ঝাল খায়, একটু জোর করে একটু খাইয়ে দিচ্ছি। এই দেখুন প্রিয় ভিউয়ার্স। আর রাতের ঢাকায় বসে একটু এরকম নিরিবিলি, বাতাসটাও একটু ঠান্ডা লাগতেছে, কারণ দিনের বেলার বাতাস তো খুবই গরম। তো সন্ধ্যার পরে একটু কিছুটা হলেও ঠান্ডা বাতাস পাওয়া যায়। ঘুরে ফিরে এই যে বোনকে নিয়ে হাসি খুশি দুষ্টামি করে বাসায় ফিরছি, তো আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের ব্লগটা ভালো লাগলে থাকলে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।